আসসালামু আলাইকুম বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় কাজে আমাদেরকে প্রতিদিনই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। কাস্টমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি আমাদের কাছে এনে দেয়, আবার অনেকেই এসে ছবি তুলে। তো আমাদের কাছে ছবিগুলো দিলে অনেক সময় নতুন যারা আছে কাজ করতেছে তারা ছবিগুলা কাজ করতে, প্রপারলি এডিট করতে, আপনার ফেসের মধ্যে ব্রাইটনেস, লাইট এবং কন্ট্রাস্ট সবকিছু ঠিক করতে অনেকটা হিমশিম খায় এবং ডার্ক সার্কেলগুলোও অনেকজনে রিমুভ করতে পারে না। তো এই সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একদম প্রপারলি একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যে ধরনের বাধা বিপত্তিগুলো আসে সেগুলো আপনি কিভাবে পেরিয়ে একটা সুন্দর পাসপোর্ট সাইজ ছবি কাস্টমারের মনের মতো করে আপনি তৈরি করে দিবেন। তো আর অতিরিক্ত কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের ভিডিওর মেইন পার্টে, অর্থাৎ কম্পিউটার স্ক্রিন থেকে আমি ডিটেলসে কিন্তু আপনাদেরকে একদম হাতে ধরে বিষয়গুলো দেখিয়ে দিব। তো যারা নতুন আছেন আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা কাজ করার জন্য বেছে নিয়েছি এই ছবিটা। তো এই ছবিটাকেই প্রপারলি কাজটা করে দেখাবো। তো প্রথমে আমরা ক্লিক করব ক্রপ টুলে, দেন আমাদেরকে সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য 40 mm এবং হাইটে 50 mm, রেজুলেশন 300। এটা রেখে জাস্ট প্রথমে আমরা একটু ছবিটাকে ক্রপ করে নিচ্ছি এভাবে। তো আমাদের নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী আমি ছবিটাকে প্রথমে জাস্ট ক্রপ করে নিলাম। তো ক্রপ করার পরে দেখতে পাচ্ছেন এই ছবিতে ঘাড়টা হালকা একটু বাঁকা আছে। তো আমি সবগুলো, এটাতে তেমন কোনো বাঁকা নেই, এটা চলে। তারপর বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি যেহেতু আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা দেখানোর চেষ্টা করব সেই জন্য। তো আমি এদিক থেকে নিয়ে নিলাম মেজার টুল, লেসো টুল। তো লেসো টুলের মাধ্যমে আমি এটাকে জাস্ট এই ঘাড়টাকে আমি এভাবে প্রথমে সিলেক্ট করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি একসাথে প্রেস করলে এখানে ফেদারের অপশন আসবে। এদিক থেকে আমি ট্রেন রাখবো, রাখার পরে এন্টার করব। এখন কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জে। তার আগে একটু দেখি, এদিকে লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটাই লেয়ার আছে। তো আমি কন্ট্রোল জে বাটন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার আরো একটি লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেন ছবি এবং এটা বডি। যেমন আমি যদি মেন ছবিটাকে অফ করে দিই দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাথাটাই আছে। তো এখানে ক্লিক করলাম, মেন ছবিতে ক্লিক থাকা অবস্থায় মুভ টুলে ক্লিক করব। দেন মুভ টুলে ক্লিক করার পর আমি এদিক থেকে যদি হালকা করে রোটেট করি তাহলে দেখতে পাচ্ছেন মাথাটাকে কিন্তু মুভ করা যাচ্ছে। এবং এটা মুভ করার পরে আপনি জাস্ট যদি একটু অ্যাডজাস্ট করে নেন, এই যে, তাহলে প্রপারলি ছবিটার মাথাটা কিন্তু সোজা হয়ে গেল। এখন উপরে লেয়ারে থাকা অবস্থায় আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করব। তার আগে দেখেন এখন কিন্তু লেয়ার দুইটা আছে এখানে। তো কন্ট্রোল ই বাটন যখন প্রেস করব দুইটা মিলে একটা লেয়ার হয়ে যাবে, কারণ লেয়ার দুইটা একসাথে মার্জ হয়ে গেল। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ফেসের কালারটাকে একটু ঠিক করে নিব প্রথমে। তো কালারটা ঠিক করার জন্য আমি প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করতেছি। এদিকে কালার ব্যালেন্সের একটা অপশন আছে, এখানে চয়ন ম্যাজেন্টা এবং ইয়েলো, আর এদিকে ডান পাশে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই 6টা অপশন দেওয়া আছে। তো আপনি এদিক থেকে জাস্ট এই স্লাইডারগুলোর মাধ্যমে আপনি কিন্তু ফেসের কালার টিউনটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আমার প্রয়োজনীয় কালার টিউনটা চেঞ্জ করে নিচ্ছি। তো এরপরে দেখেন এখন বর্তমানে আছে এটা মিড টোনে। তো আমি এদিক থেকে জাস্ট পরবর্তীতে হাইলাইটে ক্লিক করব। হাইলাইটে ক্লিক করার পরে এদিকে হাইলাইটের সেটিংসটাকেও একটু চেঞ্জ করে নিব, অর্থাৎ আপনার যে ছবিটা যেভাবে কাজ করলে সুন্দর লাগবে আপনি সেভাবে করবেন। তো আমি মূলত এতটুকুতে রেখে জাস্ট ওকে করে দিচ্ছি। এখন আমাদের মনে হচ্ছে ফেসের মধ্যে হালকা একটু ফিল্টার অ্যাপ্লাই করা উচিত, কারণ আমরা যখন ফেসে ফিল্টারটা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের ফেসটা একটু শার্প হবে, অর্থাৎ একটু ব্লার টাইপের হয়ে যাবে। মানে ফেসের যে ঝাপসা অবস্থাটা দেখা যাচ্ছে অথবা ফেসে যদি কোনো দাগ থাকে, স্পট থাকে, তাহলে সেগুলো খুব সহজেই স্মুথ হয়ে যাবে। তো আমরা ফিল্টারে ক্লিক করবো, দেন এদিক থেকে ইমেজনমিক, নয়েজিয়ার, প্রফেশনাল। আপনাদের ক্ষেত্রে হয়তো এই অপশনগুলো না থাকতে পারেন, কারণ ফিল্টারগুলো অ্যাড করতে হয়, এটা ডিফল্টভাবে ফটোশপে দেওয়া থাকে না। আর ফিল্টারগুলো যদি লাগে আমাদের ওয়েবসাইট আসাদ টেক জোন সার্চ করলে পেয়ে যাবেন গুগলে, ওখান থেকে গিয়ে খুব সহজে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফিল্টারটা অ্যাপ্লাই করার পরে এদিক থেকে কিন্তু শার্পনেস বাড়ানোও যায় এবং কমানোও যায়। দেখছেন বাড়ালে অনেকটাই বেড়ে যাচ্ছে, তো আমরা এটাকে জাস্ট কমিয়ে রাখলাম। ছবি অনুযায়ী আপনি এটাকে বেশি বা কম করবেন। ওকে করে দিলাম। এখন চলে যাব ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট এবং সিলেক্টিভ কালার। এখানে যাওয়ার পরে আমি রেড কালারটাকে দেখেন এদিক থেকে ব্যালেন্স করতে পারতেছি। আমি যখন রেডটা হালকা কমাই দিচ্ছি ছবিটা ফর্সা হচ্ছে এবং দেখতে আগের থেকে অনেকটা গুড লুকিং হচ্ছে। তো আমি সবগুলো টুলস নাড়াচাড়া দিয়ে দেখবো। আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার সবগুলো টুলস নাড়া দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট আপনি দেখলেই বুঝবেন কোনটাতে কোন টুলসের নাড়া দেওয়ার প্রয়োজন আছে। তো আমি রেড এবং ইয়েলো এই দুইটাকে হালকা কমাই দিচ্ছি, তাতে ফেসের
একটা স্মুথ ভাব আসতেছে এবং ছবিটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এরপর চলে যাবো ন্যাচারালস থেকে এটাকে আমি হালকা একটু যদি কমাই তাহলে অনেকটা সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি খুবই ব্ল্যাক ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাচারালসটা কমিয়ে বাড়িয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এতটুকুতে রাখলাম, রাখার পরে চলে যাব লাস্ট ব্ল্যাকটা হালকা এদিক থেকে একটু বাড়াই দিবে। এটা বাড়াই দিলে কি হবে, আমাদের যে চুল এবং ভ্রু আছে এগুলোর কালার একটু ডিপ হবে, গাঢ় হবে, সেক্ষেত্রে ছবির চুল এবং ভ্রুগুলা স্পষ্ট দেখা যাবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। এই ছবিতে তেমন কোনো ডার্ক সার্কেল নাই, জাস্ট এই সাইডে হালকা একটু ডার্ক সার্কেল আছে। তো এটার জন্য আমরা ম্যাজিক টুলে ক্লিক করব, এই দিক থেকে ডার্ক সার্কেলের উপরে ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে যেখানে যেখানে ফেসের ডার্ক সার্কেল আছে সব জায়গায় কিন্তু ধরে যাচ্ছে। যদি কোনো জায়গায় বাদ পড়ে তাহলে শিফট বাটন চাপ দিয়ে ধরে সেই জায়গাতে একটা ক্লিক করে দিবেন, সেটাও জাস্ট অ্যারেঞ্জ করে নিবে। তো এরপরে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি একসাথে প্রেস করবে, এদিকে ফেদারে 10 অথবা 20 15 আপনি প্রয়োজন মতো দিয়ে জাস্ট এন্টার করে দিবেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন একসাথে প্রেস করবেন। তারপর এদিক থেকে লাইটটাকে হালকা একটু বাড়াই দিবেন, অতিরিক্ত বাড়াবেন না তাহলে ছবি ঝলসে যেতে পারে। সো আমরা হালকা একটু বাড়াই দিলাম, দেন এন্টার করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা মোটামুটি একদম স্মুথ হয়ে গেছে এবং স্পষ্ট হয়ে গেছে। এই ছবিটা এখন প্রিন্ট করলে প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো আসবে। আর এরপরে যদি আপনার ছবির কোয়ালিটি যদি খুবই খারাপ থাকে তাহলে আপনি যে কোনো একটা অনলাইন ব্রাউজারের মাধ্যমে ইনহ্যান্স করে নিতে পারেন। বর্তমানে কিন্তু অনেক ধরনের ফ্রি ইনহ্যান্সার আছে, আপনারা বললে সেই বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। আর এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, আপনি চেঞ্জ করতে চাইলে ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ড সেট করে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেট হবে। তো আমরা চাচ্ছি এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখতে, যেহেতু এটা স্কুলের একটা ফটো, স্কুলে বর্তমানে সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে হচ্ছে। তো এটার সাইডে আমরা সাদা ছবির সাইডে একটা স্ট্রোক দিব যাতে ছবিটা অন্য ছবির থেকে আলাদা মতো মনে হয় এবং ব্যাকগ্রাউন্ড থেকে ছবির যেটা মেইন সাইজ সেটাকে আলাদা করার জন্য। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করব, সম্পূর্ণ ছবিটা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। তো এরপরে চলে যাব এডিট, দেন একটু নিচে গিয়ে স্ট্রোক। এখানে যাওয়ার পরে এখানে কালার অপশন থেকে আপনি জাস্ট স্ট্রোকে ব্ল্যাক কালার সেট করে দিবেন, ওকে করে দিবেন। দেন এদিক থেকে আপনি উইড কত দিতে যাচ্ছেন, হয়তো কতটুকু মোটা দিবেন, আপনি এটা যত বাড়াবেন ছবির স্ট্রোকটা তত বাড়বে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে 4 অথবা 6 রাখি, তো আপাতত এই ছবির ক্ষেত্রে 6 রাখলাম। এদিক থেকে আপনি সেন্টার করে দিতে পারেন, দেন ওকে করে দিলে দেখতে পাচ্ছেন ছবির চারপাশে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন চারপাশে একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি।